আচ্ছা, আপনি কি কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন, নতুন করে ভিডিও বানাতে যাচ্ছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে কোন ধরনের ভিডিও বানাবেন বা কীভাবে শুরু করবেন? তাহলে আজকের এই ভিডিওটা হলো আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি এমন 3টি পয়েন্ট বলবো, যে 3টি পয়েন্ট আপনি যদি 2026-এ এসে নতুন করে কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে, নাহলে আপনি প্রচুর পরিশ্রম করবেন কিন্তু ফলাফল আসবে -0। সো কী সেই 3টা বিষয়? প্রথমত হলো, আপনাকে বর্তমানে এই ক্রিটিক্যাল সময়ে এসে, মানে প্রতিযোগিতার সময় এসে যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে হয় বা হতে চান, তাহলে সবার প্রথমে আপনাকে আপনার ভয়েসের দিকে খেয়াল রাখতে হবে। ভয়েসের দিকে অর্থাৎ এই যে আমি কথা বলছি, এখানে কিন্তু অনেক নয়েজ হচ্ছে আশেপাশে, কিন্তু আপনি কি কোনো প্রকার নয়েজ শুনতে পাচ্ছেন না? কেন? কারণ আমি একটা ভালো মানের মাইক্রোফোন ব্যবহার করছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে জিনিসটা, এই ডিভাইসটার জন্য আমার ভয়েসটা একদম স্পষ্টভাবে আপনারা শুনতে পাচ্ছেন। আর এই স্পষ্টভাবে ভয়েস শুনতে পাওয়ার জন্য হয়তো বা আপনারা আমার ভিডিওটাকে এতক্ষণ পর্যন্ত দেখছেন। সো কন্টেন্ট ক্রিয়েটরের প্রথম বর্তমানে যদি আপনি কোনো পয়েন্ট বলতে চাই, মানে বেসিক পয়েন্ট, সেটা হচ্ছে এই মাইক্রোফোন। আপনার ভয়েসটা অবশ্যই ভালো হতে হবে। সেটা আপনি মাইক্রোফোন দিয়ে করেন অথবা কোনো এআই সফটওয়্যার দিয়ে করেন, আপনাকে করতে হবে। কারণ আপনার ভয়েস যদি ভালো না হয়, তাহলে পাবলিক কখনোই আপনার ভিডিও খাবে না। 2 নম্বর হচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে 2 নম্বর যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি যে আপনার নিচ, অর্থাৎ কোন বিষয়টা নিয়ে আপনি কন্টেন্ট বানাবেন। আপনি কি এডুকেশনাল কন্টেন্ট বানাবেন, নাকি আপনি ফানি বানাবেন, আপনি এন্টারটেনমেন্ট বানাবেন, নাকি আপনি ব্লগ বানাবেন? আপনাকে সবার প্রথমে আপনার নিচটা নির্ধারণ করতে হবে। আমরা অনেক সময় খালখেয়ালিপনাভাবে ভিডিও বানাই। আমরা মাঝে মাঝে ব্লগ বানাতে লাগি, একবার নাচতে লাগি, একবার কি করি, আবার একবার এডুকেশনাল ভিডিও বানাই, আবার একবার ফানি ভিডিও বানাই। সো যদি আপনি একই চ্যানেলে বা একই পেজে একাধিক রকমের বা একাধিক নিচের একাধিক ক্যাটাগরির ভিডিও ছাড়েন, তাহলে আপনার সম্ভাবনা অনেকটাই কম হবে সফল হওয়ার। আপনি কখনো সফল হতে পারবেন না। সো কন্টেন্ট ক্রিয়েটরের জগতে আসার আগে আপনাকে স্থির হতে হবে যে আপনার নিশটা কি, আপনি কোনটা পারেন। আপনি কি মানুষকে হাসাতে পারেন? যদি আপনি মানুষকে হাসাতে পারেন, তাহলে অবশ্যই আপনি এন্টারটেনমেন্ট অথবা ফানি রিলেটেড চ্যানেল বা পেজ ক্রিয়েট করবেন, কারণ এই ক্যাটাগরি আপনার জন্য ভালো হবে। অথবা হতে পারে আপনি কোনো কিছু মানুষকে শেখাতে চান, আপনি শিক্ষণীয় এডুকেশনাল ভিডিও বানাতে চান, আপনি সেটাই বানাবেন। হতে পারে আপনি ঘুরতে পছন্দ করেন, আপনি ব্লগ টাইপ বানাতে যাচ্ছেন, তাহলে আপনি ব্লগ বানাবেন। অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েশনে আসার দ্বিতীয় জায়গাতে আপনাকে যেটা সবচেয়ে বড় মানে সিলেক্ট করতে হবে, মেন বিষয়, সেটা হচ্ছে কি যে আপনার নিচ অর্থাৎ ক্যাটাগরি সিলেক্ট করা, যে আপনি অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরিতে ভিডিও বানাবেন এবং বা স্থায়ীভাবে ভিডিও বানাতে পারবেন। কারণ আপনি যদি বারবার ক্যাটাগরি চেঞ্জ করতে থাকেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। এজন্য 2026-এ এসে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে অবশ্যই আপনার নিচটা নির্ধারণ করবেন এবং যে কোনো একটা নির্ধারণ করে ক্যাটাগরি নির্ধারণ করে ওই একই ক্যাটাগরির ভিডিও প্রতিদিন আপলোড করবেন। মানে এভরি সিঙ্গল ডে প্রতিদিন আপলোড করতে হবে। আপনি ভাববেন যে আজকে করলাম, 1 সপ্তাহ পর একটা করব, নো। আপনাকে ডেইলি ইউটিউবে হোক ফেসবুক হোক আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, তবে আপনি এই প্ল্যাটফর্মে সফল হতে পারবেন। 3 নাম্বার হচ্ছে কি যে কথা। এই যে আমি আপনাদের কাছে এখন জাস্ট কথা বলছি। আমি কিভাবে কথা বলছি, আপনারা আমার কথা কেন শুনছেন? কথার মধ্যে উচ্চারণ ঠিক আছে বা কথাটা গুছিয়ে সুন্দর করে বলছি, এজন্যই আপনারা হয়তো বা কথাটা শুনছেন। সো কন্টেন্ট ক্রিয়েটর জগতে আসতে গেলে আপনাকে কথা বলতে হবে। আপনি ফেস দেখিয়ে ভিডিও করেন অথবা ফেসলেস কোনো চ্যানেল ক্রিয়েট করেন অথবা পেজ ক্রিয়েট করেন, আপনি যাই করেন না কেন, গুছিয়ে যদি কথা বলতে না পারেন, আপনার কথার ভাষা যদি ঠিক না থাকে, ও প্যাপু অথবা আপনি যদি নর্মাল ভাষা ব্যবহার করেন, তাহলে এই ভিডিওটা মানুষ খাবে না। সো আপনাকে আপনার ভয়েসের দিকে নজর দিতে হবে, আপনার কথাটাকে গুছিয়ে বলতে হবে, এমনভাবে মানুষকে বলতে হবে যেন মানুষ সেটা বুঝতে পারে এবং শেষ পর্যন্ত আপনার ভিডিওটা দেখতে ইচ্ছে পোষণ করে যে না, ও এগুলো বলছে, আমাকে ভালো লাগছে, আমি শেষ পর্যন্ত ভিডিওটা দেখব। সো যে বেসিক 3টা জিনিস বললাম, প্রথমত হচ্ছে মাইক্রোফোন, একটা মানে ভয়েসটা ঠিক রাখবেন যেন ভয়েসটা স্পষ্ট মানুষ শুনতে পায়। দ্বিতীয়ত আপনি একটা ক্যাটাগরি নিচ সিলেক্ট করবেন যে আমি এই ক্যাটাগরিতে ভিডিও বানাবো। এবং 3 নাম্বার হবে আপনাকে গুছিয়ে কথা বলতে জানতে হবে সুন্দর করে, যেন মানুষ আপনার কথাকে গ্রহণ করে। এবং এই 3টার পরেও বেসিক কিছু আছে, তবে বেসিকগুলোর মধ্যে আমি একটা ইম্পর্টেন্ট বলবো, সেটা হচ্ছে কি যে নেভার গিভ আপ। কখনো হাল ছাড়া যাবে না। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটরের জগতে এসে আপনি মনে করেন 3 মাসে বা 6 মাসে সফল হয়ে যাবেন, তাহলে ভাই আপনি এই জগতে আসেন না, কারণ এটা অনেক কঠিন জগৎ। আপনাকে এই জগতে আসতে হবে একটা মাইন্ডসেট আপনি, আর সেটা হচ্ছে যে আমি কাজ করব, কখন সফল হবে এটা কোনো মানে এর কোনো ইনডেট থাকবে না। আমি কাজ করতে থাকবো এবং আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করব, আমার সেরাটুকু দিয়ে কাজ করব, একদিন না একদিন আমি সফল হব। আমি শেষে জাস্ট আমার ছোট্ট একটা 2 মিনিটের গল্প বলে যেতে চাই। আমি 1.5 বছর পরিশ্রম করে একটা পেজে মনিটাইজেশন পেয়েছিলাম। 1.5 বছর কঠোর পরিশ্রম করেছিলাম, যেই না মনিটাইজেশন পেলাম, হঠাৎ করে আমার পেজটা হ্যাক হয়ে যায়। আমি একদম ভেঙে পড়ি। এখন ওই জায়গায় যদি আমি এক্সিট করতাম, অর্থাৎ কুইট করে কেটে যেতাম, আমি ভাবতাম যে এত পরিশ্রম করলাম, মনিটাইজেশন চালু হলো আর আমার পেজটা হারিয়ে গেল,
তাহলে কি হতো, আমি হয়তো আবার নতুন করে শুরু করতে পারতাম না। সো আমার এতদিনের পরিশ্রম বৃথা যাওয়ার পরেও আমি আবার করে পেজ ক্রিয়েট করলাম, চ্যানেল ক্রিয়েট করলাম এবং নতুন করে কাজ করতে শুরু করলাম, এবং কিছু মানুষ হয়তো এখন আমাকে চেনে। সো কন্টেন্টের জগতে আসতে গেলে আপনাকে এই মাইন্ডসেট আপনার রাখতে হবে যে আমি 3 মাসে সফল হব না বা 6 মাসে না, আমি কাজ করতে থাকবো, আমি 2 মাসে সফল হতে পারি, 6 মাসে সফল হতে পারি, আবার 2 বছরও লাগতে পারে। সো এই মাইন্ডসেট নিয়ে যদি আপনি মাঠে নামতে পারেন তবে ভাই এই কন্টেন্ট জগতে আসেন, নচেত এই কন্টেন্ট ক্রিয়েশন জগৎ অথবা এই অনলাইন জগৎ আপনার জন্য না। কারণ আপনি হতাশা হবেন এবং একটা জিনিসের জন্য দেখা যাবে আপনার আত্মবিশ্বাস কমে যাবে, এবং এই আত্মবিশ্বাস কমে যাওয়ার জন্য আপনি অন্যান্য কাজগুলোতে নামতে পারবেন না। সো এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো চ্যানেলে সার্চ করেন, দেখবেন ঘুরে ফিরে এই কথাগুলোই আপনাকে বলবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যা বানাবেন ভ্যালুয়েবল বানাবেন। মানুষ কেন আপনার ভিডিও দেখবে ভাই? মানুষ কেন আপনার ভিডিও দেখবে? অবশ্যই ভিডিওর মধ্যে এমন কিছু ভ্যালু দিতে হবে। এই যে আমি এখন ভিডিওটা বানাচ্ছি, কেন দেখছেন? কারণ আপনার প্রয়োজন আছে এটা। আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন, কি করলে হতে পারবেন এই বিষয়গুলো আপনি জানতে চাচ্ছেন বলে ভিডিও দেখছেন, এমনি দেখছেন না। সো আপনি মানুষকে ভ্যালু দিবেন, তাহলে মানুষ অটোমেটিক্যালি আপনাকে খুঁজে নেবে। সো গাইস, এই ছিল ছোট্ট একটি ভিডিও যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এমনই নতুন নতুন তথ্যমূলক এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদেরকে সাপোর্ট করবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।